ওয়েলকাম লার্নার্স, শুভ্র খান চ্যানেলে তোমাদের স্বাগত। ক্লার্কশিপ 2024কে টার্গেট করে আজকে যে গণিত সাজেশনটা দেবো সেটা 30টা অঙ্ক করাবো এবং এই অঙ্কগুলো আসার সম্ভাবনা 90%-এর ওপরে। এবং এই অঙ্কগুলো কিভাবে যে খুব কম সময়ে ট্রিক দিয়ে করতে পারবে সেই পুরো বিষয়টা আমি শিখিয়ে দেবো। এবং অবশ্যই এর আগে যে কটা আমি ক্লাস করিয়েছি সাজেশনের ওপরে বেশ করে, সেগুলো আশা করব তোমরা করে ফেলেছো। যদি না করেছো তাহলে সেটা অবশ্যই করে নেবে। একই সঙ্গে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করে নিই, তোমাদের এই খুব কম সময়ের জন্য একটা শর্ট টাইম কোর্স লঞ্চ হয়েছে। সেখানে 6জন এক্সপার্ট তোমাদের প্রত্যেক সপ্তাহে 24টা করে ক্লাস করিয়ে গোটা সিলেবাসটা 25শে অক্টোবরের মধ্যে শেষ করবে। তারপরে রিভিশন করানো হবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের ফুল মক টেস্ট নেওয়া হবে, যাতে পুরো টোটাল প্রিপারেশনটা একই সঙ্গে হয়ে যায়। এবং এর সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন থাকছে, নোটস থাকছে, পিডিএফ ইবুক থাকছে, সঙ্গে 7টা ফুল মক টেস্ট। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। কোর্সটার ফি খুব বেশি না, মাত্র 1500 টাকা। হোয়াটসঅ্যাপ নাম্বার 7550928776। এবং এই কোর্সটাতে তোমরা অবশ্যই উপকৃত হবে। চলো অঙ্কটা দেখো, বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে 528। তাহলে ছোট সংখ্যাটা কত? যদি আমরা প্রথম অপশনটা চুজ করি, 1 নাম্বার অঙ্কে 22 জোড় সংখ্যা, তারপরের জোড় সংখ্যা কত? 24। তাহলে এই দুটো গুণ করলে দেখো আমরা পাচ্ছি 528। তাহলে একটা সংখ্যা 22 আর একটা সংখ্যা 24, ছোট সংখ্যা অবশ্যই 22, ফলে অপশন এ হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্নটা দেখো, বলছে 26 জন লোক 17 দিনে একটি কাজ করতে পারে। কোন একটা কাজ এক অংশ ধরবো, সেই কাজটা 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন লাগবে? আমরা ধরলাম এম জন লোক লাগবে, তারা 13 দিনে শেষ করবে সেম কাজ। তাহলে 13 দিয়ে কাটো, 13 2 26, তাহলে এম এর মান 17 × 2 মানে 34 জন লাগবে। কিন্তু অলরেডি 26 জন ছিল, লাগবে 34 জন, মানে আর 8 জন অতিরিক্ত লাগবে। তার মানে অপশন বি হবে তোমাদের অ্যান্সার। বলছে একটা সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়, সংখ্যাটা কত? সংখ্যাটা আমি ধরছি পি, তাকে 13 দিয়ে যখন গুণ করব সেই সংখ্যাটা আগের থেকে 180 বৃদ্ধি পাবে। তার মানে 13p মাইনাস পি সমান হচ্ছে 180। তার মানে অ্যাকচুয়ালি 12p হচ্ছে 180। 12 দিয়ে 180 কাটলে আমরা পাই 15, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 15, মানে অপশন ডি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট প্রবলেমটা আসবো, দেখো পরের প্রশ্ন বলছে 665 টাকা একটা ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হলো। 5% ক্ষতি হলো, 12% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? যে কোনো ক্ষেত্রে ক্রয় মূল্য সবসময় 100%। প্রথমে 5% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 95%-এ বিক্রি করেছে, তখন দাম উঠে এসছে 665। ঠিক আছে, পরবর্তীকালে তাকে 12% লাভ করতে হবে, মানে 112%-এ বিক্রি করতে হবে। তাহলে দেখো 95%-এর মান যদি 665 হয়, 665-কে 95 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7। ঠিক তেমনি 112-কে আমরা 7 দিয়ে গুণ করে নেবো, 112-কে আমরা 7 দিয়ে গুণ করে নেবো, কত পাবো? 784। ফলে আমাদের উত্তর হয়ে যাবে 784, অপশন সি। নেক্সট প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা বলছে একটা দোকানদার 10 টাকায় 12টা বেলুন বিক্রি করে 12 টাকায় ক্রয় করে 12 টাকায় 10টি বেলুন বিক্রি করে। তাহলে 10 টাকায় কিনছে, 12 টাকায় বিক্রি করছে, তার লাভের হার কত? 10 টাকায় কিনে 12 টাকায় যদি বিক্রি করে 2 টাকা লাভ হচ্ছে, 2 টাকা লাভ হচ্ছে 10 টাকার উপরে 100 টাকায় কত? তাহলে দেখো এখানে ভালো করে বোঝো, 10 টাকায় 12টা বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10টা বেলুন বিক্রি করে। এইভাবে যদি আমরা ভাবতে যাই তাহলে কি সমস্যাটা হবে সেটা এইভাবে দেখো, 10 টাকায় 12টা, 12 টাকায় 10টা। তো এখানে আমরা কি করি, কোনাকুনি গুণ করে নিই, 10 10 100, এইটা হচ্ছে কস্ট প্রাইস। এই কোনাকুনি গুণ করো, 12 12 144, মানে 100 টাকায় কিনেছে, 144 টাকায় বিক্রি করেছে, কত টাকা বেশি পেয়েছে? 44 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট 44%, তার মানে অপশন সি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট সমস্যাটায় আমরা আসবো, দেখো পরের অঙ্কটাই বলেছে যে একটা তাঁবুতে কত মিটার কাপড় লাগবে যার উচ্চতা হচ্ছে 8 মিটার আর ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার। কোন একটা তাঁবুতে যে কাপড়টা লাগে তার পরিমাণ হয় পাই আর এল। এলটা হচ্ছে তির্যক উচ্চতা, মানে পাই ইন্টু আর, এল মানে হলো √r² যোগ h²। এই মানটা আমরা বসাবো, পাই মানে 22/7, আর কত? 6 মিটার ব্যাসার্ধ ইন্টু √6² যোগ 8², 6² 36 আর 64 100, তাহলে তার বর্গমূল হবে 10। তাহলে 22/7 ইন্টু 6 ইন্টু 10, এইটা হিসেব করলে আমরা পাবো 188.57, মানে অপশন এ হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 1600 টাকার 2 বছর 3 মাসের সুদ হয় 252 টাকা, বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আমরা আই সমান PTR/100 এটা লাগিয়ে দিতে পারি। সুদের পরিমাণ কত? 252, মূলধন কত? 1600 টাকা, টি 2 বছর 3 মাস, 3 মাস মানে 3 এর 12 বছর, তার মানে 2 + 1 এর 4, 4 2 8 আর 9, 9 এর 2 বছর। আর এটাই আমাদের বের করতে হবে, নিচে তো সবসময় 100 হয়,
তাহলে 100 100 কেটে দাও। আর এর মান তাহলে কত হচ্ছে 252 গুণ 2, আর নিচে থাকছে তোমার 16 গুণ 9। তো এখন যদি আমরা 252 কে 16 দিয়ে ভাগ করি, 16 দিয়ে যদি ভাগ করি আমরা পাবো 15.75। ঠিক আছে, 15.75। একে আমরা কি করবো, এরপর 2 দিয়ে গুণ করব, একে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 31.5। তাকে 9 দিয়ে আমরা ভাগ করে নেবো, একে 9 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3.5, প্রায় 3 তোমরা একটু হিসেবটা দেখে নিও। ওকে, 252 ইন্টু 2 বাই 16 ইন্টু 9, তোমরা একটু হিসেবটা চেক করে নিও। পরেরটা দেখো, বলছে 60 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত ছিল 2:1, আর কত লিটার জল মেশালে অনুপাতটা 1:2 হবে। দেখো জল মিশিয়েছি, দুধ তো মেশাইনি, ফলে এখানে 2 থাকলে এটাও 2 হতে হবে। ফলে এই পুরোটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, 2 একে 2, 2 2 4, আর এখানে 2 আর 1, তাহলে কি হলো, মিলটা সেম হলো, জল মিশিয়েছি 3 ভাগ। ঠিক আছে, 3 রেশিও আমরা জল মিশিয়েছি। এখন এক রেশিওর মান বার করব। প্রথমে দেখো 60 লিটার ছিল, সেটা নিশ্চয়ই তাহলে 2 রেশিও আর 1 রেশিওর মিশ্রণ ছিল 3 রেশিও, তাহলে 1 রেশিও কত 20, 3 রেশিও কত হবে 3 গুণ 20, তার মানে 60, মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা ফ্রিজের দাম 4000 টাকা, কিন্তু অফ সিজনে 5% দাম কমে, তখন বিক্রয় মূল্য কত হবে। 4000 টাকার 5% কমে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 95% দাম থাকছে, তাহলে এর 95%-এর মান আমরা বের করব। 95 ইন্টু 4, 95-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি আমরা কত পাই, 380, 380 আর একটা জিরো, 3800, মানে অপশন সি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট সমস্যাটা একবার দেখবো, তবে তার আগে 1 মিনিট ওয়েট করো। দেখো পরের যে প্রশ্নটা সেটা কি বলেছে, বলছে একটা দোকানদার সে কিনা 5 টাকায় 6টা বেলুন কিনে 6 টাকায় 5টা বিক্রি করলে তার লাভ কত হবে। তাহলে কি করছে, 5 টাকায় 6টা বেলুন কিনছে, সরি, 5 টাকায় 6টা বেলুন কিনে 6 টাকায় 5টা বিক্রি করছে। এই দুটো গুণ করো, 5 5 25 টাকা ক্রয় মূল্য, 6 6 36 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে 11 টাকা বাড়তি পাচ্ছে। এই 11 টাকা বাড়তি পাচ্ছে 25 টাকার উপরে 100 টাকায় কত। তাহলে 100 কে কাটো 4, 44%, তাহলে তার লাভের শতকরা হার কত 44%, মানে অপশন সি হচ্ছে তোমাদের অ্যান্সার। এখানে দেখো বলছে 10x - 4x = 12, 10 থেকে 4 বাদ দিলে আমরা 6 পাই, তার মানে 6x = 12, x এর মান হবে 2, অপশন এ হবে অ্যান্সার। নেক্সট প্রশ্নটা দেখো, এখানে বলেছে 3x - 2y = 5, তারপর আমাকে বার করতে হবে 9x² - 12xy + 4y²। 9, 3 থেকে 9 হয়েছে, অবশ্যই বর্গ করে, তাহলে এই পুরোটা আমি বর্গ করে নেব। 3x - 2y তার হোল স্কয়ার, এদিকেও তাহলে 5 এর বর্গ করো, এটার হোল স্কয়ার যখন করব a স্কয়ার, 3x² 9x² হবে, ঠিক তো, -2ab, 2 * 3x * 2y + b স্কয়ার, মানে 2y তার স্কয়ার, সমান হচ্ছে 25। তাহলে দেখো এটা কত হবে, 9x² মাইনাস 2 3 6 2 12xy, আর এখানে হচ্ছে 4y², তার মান কত দাঁড়ালো 25, ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট সমস্যাটা দেখো, 2.89 2.89 2.89, মানে এটাকে আমি 2.89 তিনটে গুণ আছে তার হোল কিউব বলতে পারি। 2.11 2.11 2.11, মানে এটা 2.11 এর হোল কিউব বলতে পারি। তারপর দেখো এই যে 12 আছে, এটা 3 ইন্টু 4-এ আমি ভাঙতে পারি। 4, এই 4টাকে আমি কিভাবে করব, 4টাকে এই দুটো যোগফল লিখে নেব, মানে 2.89 যোগ 2.11, তারপরে যেমন 2.89 গুণ আছে আর 2.11 গুণ আছে সেটা রাখলাম, তাহলে এটা একটা ফরমেশন হলো a কিউব যোগ b কিউব যোগ 3ab ইন্টু a যোগ b, তার মানেই তো আমরা জানি a যোগ b তার হোল কিউব, তাহলে এই সংখ্যা দুটো যোগ করে তার কিউব, তাহলে 2.89 এবং 2.11 তার যোগ করে হোল কিউব, এই দুটো যোগ করব আমরা। ঠিক তো, দেখো আরেকটা জিনিস বলি, এটা 12 না, এটা কিন্তু 15 হবে, ঠিক আছে, কারণ এই দুটো যোগ করলে 5 পাওয়া যাবে। তাহলে দেখো এই দুটো যোগের হোল কিউব, এই দুটো যোগ করলে 5 পাই, 5 এর কিউব মানে কত 125, মানে অপশন ডি হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, এখানে এই যে রাশি আছে সেটার আমি প্রথমে লসাগু করে নেব, b - a a - c প্রথমটার জন্য, তারপরে দেখো c - b, b - a নেওয়া হয়ে গেছে, a - c নেওয়া হয়ে গেছে, c - b নেওয়া হয়ে গেছে, এখানে উপরে আছে a, নিচে দেখো b - a a - c ছিল, তাহলে কে নেই, c - b নেই, ওটা নেবো c - b। পরেরটা দেখো উপরে আছে b, নিচে c - b, b - a আছে, c - b, b - তাহলে a - c নিতে হয়, প্লাস c a - c আছে, c - b আছে, তাহলে আমাকে b - a নিতে হয়। তো উপরে ওগুলো গুণ করো, নিচের গুলো সেম থাকবে, গুণ করলে দেখো হচ্ছে ac - ba প্লাস ba মাইনাস bc প্লাস bc মাইনাস ab, নিচটা সেম থাকবে, অর্থাৎ b - a ইন্টু a - c
ইন্টু সি মাইনাস বি। ওপরে দেখো সব রাশি কিন্তু আমাদের কেটে যাচ্ছে, ঠিক না? এটা এসি, সব রাশি আমাদের কেটে যাচ্ছে, ঠিক না? কেটে গিয়ে আমাদের কি হবে, সব কেটে গিয়ে আমাদের থাকছে 0, মানে অপশন বি হচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, পরেরটা দেখো বি। নেক্সট প্রবলেমটা বলছে একটা ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 30 জনের গড় উচ্চতা 160, অবশিষ্ট ছাত্রদের গড় উচ্চতা 156, সকল ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত? তাহলে 40 জন ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে 30 জনের গড় উচ্চতা 160, ঠিক আছে? অবশিষ্ট মানে আর 10 জন অবশিষ্ট থাকছে, তাদের গড় উচ্চতা 156। তাহলে সকল ছাত্রছাত্রীর গড় উচ্চতা কত? 16 3 48, 4 8 0 0, এখানে 1 5 6 0 ডিভাইড বাই 40। এগুলো আমরা যোগ করে নেবো, 6 0 13 3 হাতে 1 3 4 5 6 ডিভাইড বাই 40। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 6 3 6 0, তাকে যদি আমরা ভাগ করি 40 দিয়ে, তাহলে দেখো আমরা যেটা পাবো সেটাই কিন্তু আলটিমেটলি অ্যান্সার। এখন 6 3 6 0, 6 3 6 0, একে যদি আমরা 40 দিয়ে ভাগ করি, প্রথমে শূন্যটা আমরা কেটে নেবো, 0 0 আমরা কেটে নেবো, দিয়ে এটা পাচ্ছি তাহলে 1 5 9, অপশন সি হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা আমরা চলে আসবো, দেখো পরেরটা কি বলেছে, বলছে 20 জন কর্মচারীর মাসিক বেতন 1900 টাকা, ঠিক আছে? এতে ম্যানেজারের বেতন, তাহলে ম্যানেজার হলে 21 জন হয়ে গেল, তখন গড় বেতন 2000 টাকা। ম্যানেজারের বার্ষিক বেতন এখানে কত বাড়লো 1, এখানে কত বাড়লো 100, তাহলে এই 20 সঙ্গে এটা গুণ করো, 20 ইন্টু 100 2000 টাকা, আবার 1 সঙ্গে 2000 গুণ করো 2000 টাকা, এই দুটো যোগ করলে যেটা পাবো সেটাই ম্যানেজারের বেতন, তাহলে আমরা পাবো 4000 টাকা। তো ম্যানেজারের বার্ষিক বেতন বলেছে, তাহলে বার্ষিক বেতনটা যদি 1 মাসের হয়, তাহলে বার্ষিক বেতন ইন্টু 12 করবো, তার মানে 12 4 48,000 টাকা, মানে অপশন ডি হচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। বলছে এবিসি একটা যৌথ ব্যবসায় 1:1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, ঠিক আছে? তো প্রথমে এটা রেশিও করে নেবো, 3 2 6 লসাগু, একে 6 দিয়ে গুণ করো 6, হাফকে 6 দিয়ে গুণ করলে 3 পাবো, 3কে 6 দিয়ে গুণ করলে 2 পাবো। এই রেশিওতে বিনিয়োগ করেছে 759 টাকা, এ বি এর থেকে বেশি লাভ পেয়েছে, এ বি এর থেকে বেশি লাভ পেয়েছে, তার মানে এই দুটোর বিয়োগফল কত? 3 রেশিও বেশি পেয়েছে, সেই বেশিটাই হচ্ছে 759। তো এখান থেকে একের রেশিও কত হবে, 3 দিয়ে কাটো, 3 2 6 আর একে 7, 3 5 15, 253 টাকা। এবারে বলেছে মোট লাভের পরিমাণ, তাহলে এ পেয়েছে 6 রেশিও, বি পেয়েছে 3 রেশিও, আর সি পেয়েছে 2 রেশিও। 6 3 9 2 11 রেশিও টোটাল, 11 রেশিওর মান তাহলে কত হবে, 11 ইন্টু 253 টাকা, ঠিক কিনা? 11 ইন্টু 253, এইটা ক্যালকুলেশন তোমরা করবে, যেটা পাবে সেটা অ্যান্সার। 253 এইভাবে লিখবো, 253 এইভাবে লিখবো, তাহলে 3 8 7 2, ঠিক আছে? অর্থাৎ অপশন এ হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকা 2 বছরে সুদে আসল কত হবে? 4% মানে কত, 4/100, তার মানে 1 25, 25 টাকায় 1 টাকা সুদ, 25 টাকা দিলে আমি 26 টাকা পাবো এক বছরে, দ্বিতীয় বছরে 25 দিলে 26 পাবো। এই দুটো গুণ করলে 625 পাবো, আর এই দুটো গুণ করলে 676 পাবো। তাহলে 625 এ রাখলে সুদের মূল্য কত পাবো, 676, মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্কটা এসো। পরের অঙ্কটা বলছে দুটো সংখ্যার প্রত্যেকটা 20 থেকে বড়, তাদের সমষ্টি হচ্ছে 180, গসাগু 1, সংখ্যা দুটো কি কি হতে পারে? একটা সংখ্যা ধরো এ, একটা সংখ্যা বি, ঠিক আছে? তাদের সমষ্টি 180, প্রত্যেকটা কিন্তু 20 থেকে বড়, তাহলে 20 থেকে বড় অর্থাৎ যোগফল 180 হতে হবে। তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে? তাহলে দেখো যোগফল 180 আমরা কোথায় কোথায় পাচ্ছি, লক্ষ্য করে এই দুটো যোগ করলে কিন্তু আমরা 180 পাচ্ছি, তাহলে আমরা অপশন সি অ্যান্সার নিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। কেন? কারণ দেখো আমাকে বলেছে দুটো সংখ্যা 20 থেকে বড় এবং তাদের সমষ্টি 180, তাহলে এই দুটো যোগ করলে আমরা 180 পাবো না, ঠিক আছে? এই দুটো যোগ করলে 180 পাবো না, এই দুটো যোগ করলে 180 পাবো, তাহলে অপশন সি হবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা আয়তক্ষেত্রের প্রত্যেক বাহুকে 10% বাড়ালে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বাড়বে? এর জন্য আমরা এ যোগ বি যোগ এবি বাই 100 এটা লাগি, 10% বাড়াচ্ছি, তাহলে এটাও 10 বিটাও 10, এখানেও তাহলে 10 গুণ 10 ডিভাইড বাই 100, ঠিক আছে? তাহলে দেখো এইটা আমরা ক্যালকুলেশন করলে এই দুটো কাটলো, 10 10 20 আর একে 21, তাহলে ক্ষেত্রফল বাড়বে 21%, মানে অপশন এ। নেক্সট দেখো, বলছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটা ট্রেন 270 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করে 30 সেকেন্ড, ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে আমরা দেখবো এই বেগটা নিয়ে 30 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে করলে 5 এর 18 দিয়ে গুণ করবো, 30 সেকেন্ড ইন্টু 30, 18 দিয়ে কাটো, 18 3 54, 15 3 45, 450 মিটার টোটাল যাচ্ছে, তার মধ্যে সেতুটা 270, তাহলে
বাকিটা কত 270 আর 450 বিয়োগ করো 180 পাচ্ছি, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য 180, মানে অপশন সি হচ্ছে তোমাদের অ্যান্সার। বলছে 11 থেকে 63 পর্যন্ত যুগ্ম সংখ্যার গড় কত হবে। 11-র পরে যুগ্ম সংখ্যা 12, 63-র আগের যুগ্ম সংখ্যা 62, এই দুটোর গড় করে দাও, উত্তর হবে। দেখো 74 পাচ্ছি, তাকে 2 দিয়ে ভাগ করো, 37 হবে অ্যান্সার, মানে অপশন ডি হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে যদি 24টা কমলা লেবুর মূল্য 700 টাকা হয়, তাহলে 120টা কমলা লেবুর মূল্য কত। 24টার মূল্য 700, ঠিক আছে, 120টার মূল্য কত হবে। তো দেখো 24 থেকে 180 আসতে 5 দিয়ে গুণ করতে হয়, তেমনি 700কেও 5 দিয়ে গুণ করো, পাবো 3500, ঠিক আছে, তার মানে অপশন ডি হবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, এক মিনিট, ওকে, পরেরটা একটা রিপিট অঙ্ক, যাই হোক তারপরেরটা দেখো, বলছে চিনির দাম 27% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবারে চিনির খরচ অপরিবর্তিত রাখলে চিনির ব্যবহারের পরিমাণ কত কমবে। তাহলে দেখো আগে 100 ছিল, এখন 25% বেড়ে 125 হয়েছে, তাহলে এটা কমাতে হবে। কত কমাতে হবে, অবশ্যই 25 কমিয়ে 100 আনতে হবে। তাহলে আমরা যদি 25 কমাই, এখান থেকে 25 কমালে 100তে আসবে, তাহলে আমাদের 25 কমাতে হচ্ছে 125-এর উপরে। শতকরা কত কমাতে হবে, 100 দিয়ে গুণ করো, 25 5 125, 5 দিয়ে কাটো 20, তাহলে আমাদের 20% কমাতে হবে, অপশন সি হবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, 18 টাকা লিটার দরে 40 লিটার দুধের সঙ্গে জল মিশিয়ে 16 টাকা লিটার দরে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হয় না, মিশ্রিত জলের পরিমাণ কত। মানে দুক্ষেত্রে ক্রয় মূল্য সেম, 18 টাকা লিটার দরে 40 লিটারের যা ক্রয় মূল্য, 18 লিটারের সঙ্গে যদি আমি 1 লিটার জল মেশাই এবং সেটা যদি 16 টাকা দরে বিক্রি করে, তাহলে কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না, মানে একই ক্রয় মূল্য উঠে আসছে। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 10, 2 দিয়ে কাটো, এটাও 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 9, তাহলে এদিকে হচ্ছে তোমার 45, এদিকে হচ্ছে 18 যোগ এল, তাহলে এল এর মান কত হবে, এখানে পাচ্ছি তাহলে 45 আর বিয়োগ 18, 7, আর এখানে হচ্ছে তোমার 2, 27, ঠিক আছে। আরেকবার দেখে নাও, 18 লিটার দরের 40 লিটার দুধের সঙ্গে 16 টাকা লিটার দরে যদি বিক্রি করি, তাহলে আমি 40 লিটার, সরি এটা 40 লিটার ছিল, তাহলে 40 প্লাস এল হবে, ওকে, ঠিক আছে। কাটি 8 2 8 5, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখো 2 দিয়ে কাটো 9, 45 হচ্ছে, এদিকে হচ্ছে 40 যোগ এল, তাহলে এল এর মান কত হবে, এল এর মান হবে 45 বিয়োগ 40, তার মানে 5 লিটার, অপশন বি হবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, বলছে নেক্সট অঙ্কটায় আমাদের বলতে চাইছে, দেখো একটা বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মূল্যে 378টা মুদ্রা ছিল, তাদের অনুপাত হচ্ছে 13:11:7, তাহলে 50 পয়সা মুদ্রা সংখ্যা কত হবে। তো দেখো এই ধরনের অঙ্ক যখন আমরা করি তখন মূল্যের অনুপাত আমাকে বলে দিয়েছে, ঠিক আছে, এবং 50 পয়সার সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে 378টা যদি মুদ্রা থাকে, আমরা সেখান থেকে মূল্যের অনুপাতে যদি যাই, 378 টাকা মানে 100 দিয়ে গুণ করে এতটা মূল্য আছে, তাহলে মূল্য আছে 37800, তার মধ্যে আমাকে বলেছে 50 পয়সার মূল্য কত আছে। তো 50 পয়সার জন্য আনুপাতিক ভাগাহার হিসেবে তো উপরে কত নেবো 11, আর নিচে এই তিনটে যোগ করব, 11 আর 13 যোগ করলে কত হয় 24 আর 7, 24 আর 7 হচ্ছে 31। এবার এই ক্যালকুলেশনটা করে 50 পয়সার হিসেবটা আমরা লাগিয়ে নেবো, ওকে। পরেরটা দেখো, বলছে বাবা এবং 4 সন্তানের বয়সের গড় 14, বাবা আর 4 সন্তান মিলে মোট 5 জন, তাদের বয়সের গড় যদি 14 হয়, টোটাল হবে 14 5 70। মা ও 4 সন্তান এর বয়সের গড় হচ্ছে 12, এখানেও 5 জন কিন্তু গড় 12, তো আমরা 60 পাচ্ছি। তাহলে বাবার বয়স কত, যদি মায়ের বয়স 35 হয়, এই দুটো বিয়োগ করলে দেখো আমরা বাবা মায়ের বয়সের বিয়োগফল পাচ্ছি 10, তাহলে বাবার বয়স বার করতে হবে, তাহলে বাবার বয়স মায়ের বয়সের থেকে 10 বছর বেশি হবে, তাহলে মায়ের বয়স যেহেতু 35, বাবার বয়স হবে 45 বছর, মানে অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। তো চলো আজকের মতো ক্লাসটা শেষ করলাম, টাটা।